এই আমার শসা ক্ষেত, 3টা প্রজেক্টের ভিতরে এই একটা প্রজেক্ট, এই প্রজেক্টটার উড়েই তারছি আর কি। এটা কাজ কমপ্লিট হয়েছে, সব ফ্রেম ট্রেম ঠিক আছে। 1.5 লাখ টাকা গেছে এই যাবত। এই যে এই কালকে শেষ দিলাম, আরো আগে দেওয়া লাগতো কিন্তু কালকে দিয়ে কমপ্লিট করলাম। ওই পাশে 6টা লাইন আছে, ওই লাইনটা হলো টেস্ট করার লাগে দিছিলাম। আর এর পরবর্তীতে দেখেন গাছেরই গোট, এই জল দিছি মালচিং এ করা, এই পয়লা পানি দিলাম, পানি শেষ দিলাম। এই যে এই যে গাছের গোট, উপর আল্লাহ পাক দিলে আপনাকে দয়ায় দোয়ায় ভালোই দেখা যায়। সামনে কি ফল হইবে উপর আল্লাহ পাকই ভালো জানে, সৃষ্টিকর্তাই ভালো জানে। এই যে এই অর্ধেকে শসা আর অর্ধেকে টমেটো। এই যে এলো শসার প্রজেক্ট, আর এলো টমেটো এক জায়গায়। আর এর ভিতর করলার দানা দেওয়া আছে। এই যে ভিতরে ভিতরে ওই যে প্রতিটা লাইনের মধ্যে 3 হাত পর পর, এই যে এখানে দেওয়া আছে, এই যে প্রতিটা 3 হাত পর পর প্রতিটা বেড়ে করলা। আর এই পাশে হলো এই যে আপনার টমেটো। যত্ন নিলে ওই তো আর কি, যত্ন নিছি, যত্ন ঠিক মতন নিতেই না আমি, কেন এরপরে টাকা পয়সার দরকার অনেক। এটার এরকম 4টে প্রজেক্ট, এটাই ছোট আমার। এটা আসলে আপনার 22 শতক। আর একটা আছে আপনার ওটা আছে 22 শতক। আরটা আছে 25 শতক। আরটা আছে 80 শতক। এই 3টা প্রজেক্ট। সবাই দোয়া করবেন আমার জন্য, অনেক পরিশ্রম করি। এই যে এই হলো টেস্ট করার লেগে দিয়েছিলাম 6 কান্দি। এই যে করলার দানা, এক মাসার ভিতরে সব লাউ, করলা আর শশা, এই 3টা। এই যে এই শশা, এই সে টমেটোতে এই যে ফুল আইছে, কিন্তু এখন ফল আইছে এখন, কিন্তু ভরপুর ফল থাকতো যদি গাছ যদি আগে কাটিং কুটিং করে দিতাম। তো আমি এই বিষয়ে আর কি নতুন, তো তারপর নিজের উদ্যোগে যেটুই বুঝি, উপর আল্লাহ পাক জ্ঞান যেটু দিছে, মোটামুটি খারাপ না। এককালে ছাওয়া জায়গায় কিন্তু এই যে ফলগুলো কিন্তু অলরেডি আয়া পড়ছে। ওই যে টুকটাক, এই যে ফল, এই যে ফল প্রতিটা গাছে আছে কিছু কিছু।